Hello student, welcome to computer study. This is Rajsagar Biswas here. So as we are discussing the chapter 2 computer languages, so here we are going to discuss the rest of the topic that are missed by me in my previous videos. Okay, so in this video, in this part 3, I am going to cover all the topics that is included in this chapter. So first of all, যে তোমাদের আজকে যে আমি চ্যাপ্টারটা আজকে আমি টোটাল যে জিনিসগুলো বাকি আছে চ্যাপ্টারে পড়ানো সেগুলো আমি পড়িয়ে দেবো। বাট আজকে এই চ্যাপ্টারটা শেষ করার সাথে সাথে আমি তোমাদের ভালো করে সামারাইজ করে বুঝিয়ে দেবো যে আমরা অ্যাকচুয়ালি এখানে পড়ছিটা কি। মানে মেনি অফ দ্য স্টুডেন্ট মাইট বি ভেরি মাচ নিউ, ওকে, দে আর নট ফ্যামিলিয়ার উইথ হোয়াট উই আর ডিসকাসিং ইন দিস চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারে যেসব জিনিসগুলো ডিসকাস করছি, তো অনেক স্টুডেন্টই তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা কিন্তু ফ্যামিলিয়ার না। অলমোস্ট হতে পারে 95% to 95%, হয়তো 5% সামথিং হয়তো তোমরা এই বিষয়ে তো একটু আধটু হয়তো তোমাদের নলেজ আছে, তবুও ডিপলি নলেজ তোমাদের নেই। এইবার দেখো, আমরা আগের যে ক্লাসে যে কম্পিউটার ক্লাসগুলো করেছি সেখানে আমরা কি দেখেছি, যে কম্পিউটারের পার্ট সম্বন্ধে দেখেছি, তাই না? তাহলে আমরা কম্পিউটারে যে পার্ট দেখেছিলাম, তাহলে আমরা ব্রডলি যদি দুটো পার্টে যদি কম্পিউটারকে ভাগ করি, তাহলে কি একটা পার্ট কী ছিল? হার্ডওয়্যার ছিল পার্ট, ঠিক আছে। আর একটা কী পার্ট ছিল? সফটওয়্যার পার্ট ছিল, ওকে। আর একটা কী ছিল? সফটওয়্যার ছিল। এবার দেখো, আমরা হার্ডওয়্যার পার্টে কিবোর্ড, মাউস, মনিটর, ঠিক আছে, সিপিইউ, ব্রেন অফ দ্য কম্পিউটার বলে এগুলো সম্বন্ধে আমরা শিখেছি। এইবার তোমাদের ক্লাস যে 6-এর চ্যাপ্টার নাম্বার 2-তে সেটা মেইনলি ফোকাস করেছে কিসে? সফটওয়্যারের উপরে, ঠিক আছে। তাহলে সফটওয়্যারের মধ্যে তোমাদের কী শিখেছে? কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে। কী শেখাচ্ছে? কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, ওকে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এবার দেখো, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যখনই আমরা শিখবো, তখন কম্পিউটার তো আর মানুষ না, হিউম্যান বিংস না, যে কম্পিউটারকে ABCD পড়াবো, 1-2 শেখাবো। তাহলে কম্পিউটার কিসের দ্বারা চলে? আমরা জানি যে কম্পিউটার ইজ এ মেশিন হুইচ ইজ রান বাই ইলেকট্রিসিটি। কম্পিউটার একটা মেশিন যেটা ইলেকট্রিসিটি দ্বারা পরিচালিত হয় বা চলে। তাহলে দেখো, এখানে দেখো ল্যাঙ্গুয়েজ, ওকে। তাহলে দেখো, এখানে তোমরা যে জিনিসটা দেখবে, যে তাহলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যখন তোমরা শিখতে যাবে, তখন নিশ্চয়ই এমন কিছু টার্মোলজির সাথে ফেস তোমরা করবে যেগুলো তোমরা ফ্যামিলিয়ার না, তাই না? যদি একটা ছোট একটা বাচ্চার সাথে তুমি যদি কথা বলতে চাও, সেই বাচ্চাটা কেমন এরকম আওয়াজ করবে না, তোমাদের মতো থোড়ি না ABCD আওয়াজ করবে। তো ওরা ওদের মতো করে আওয়াজ করবে। তাহলে কম্পিউটারের নিজস্ব একটা সিস্টেম আছে, মেকানিজম আছে, যেটা ভিত্তি করে কম্পিউটার চলে। তাহলে সেই যখন আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমরা যখন জানতে যাচ্ছি, তখন আমরা দেখতে চাই যে আমাদের কী কী টার্মস আসছে। মেশিন ল্যাঙ্গুয়েজ আসছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত দেখেছি। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি কি? মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটার বুঝতে পারে, যেটা রাফলি 0-1 আকারে কিন্তু কনভার্ট করা হয়, ওকে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে পড়েছি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি? যে ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারি, যেমন আমাদের ইংলিশ যেগুলো আছে না, ইংলিশ ABCD 1 2 3 4 এগুলো। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা শুধুমাত্র মেশিন বুঝতে পারে, যেটা এগেইন 0-1 দ্বারা হয়, ঠিক আছে। তাহলে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ দ্যাট কাইন্ড অফ সেম। এইবার দেখো, আমরা কি দেখবো? এবার পেজ নাম্বার যেটা তোমাদের আছে, পেজ নাম্বার 21 আমরা দেখব যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমরা দেখব যে এতক্ষণ আমরা কি দেখছিলাম? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে দেখলাম, লো লেভেল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে দেখলাম, যে মোটামুটি একটা ধারণা নিলাম, ঠিক আছে। যেমন দেখো, তোমরা যখন কম্পিউটারের হার্ডওয়্যার সম্বন্ধে, পার্টসের সম্বন্ধে যখন পড়ছিলে, তখন তোমরা ছোটোবেলা কী পড়েছো? ছোটোবেলা তোমাদের হয়তো সামথিং কিবোর্ড সম্বন্ধে একটু বলা আছে, যে কিবোর্ডে 104 কিজ থাকে, কিবোর্ডের কাজ কী, মাউসের কাজ কী, এগুলো বলা আছে। তো যখন তোমরা পুরো কম্পিউটার সম্বন্ধে যখন পড়বে, তখন দেখবে কি, যে মাউস কী করে কাজ করে। মাউসের মধ্যে একটা কী থাকে? LED লাইট থাকে, ঠিক আছে। একটা ফটো ডিটেক্টর, একটা সেল থাকে, ঠিক আছে, যেটার দ্বারা মাউস কাজ করে। তো অ্যাডভান্স লেভেলে যখন তোমরা যাবে, তখন এই জিনিসগুলো শিখবে। এইবার তোমরা যে জিনিসগুলো এখানে শিখছো, যে এভলিউশন অফ ল্যাঙ্গুয়েজ যেটা তোমরা শিখছো, বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেটা তোমরা শিখছো, এটা কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজটা শেখে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমরা তো শুনেছো, বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। হার্ডওয়্যার মানে কি? কম্পিউটারের উপরে কাজ করবে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে কি? যারা সফটওয়্যার নিয়ে কাজ করবে। যেমন দেখো, ইউটিউব এটা কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ এটা কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে এই যে ইউটিউব আর হোয়াটসঅ্যাপ যে সফটওয়্যারগুলো যে তৈরি হয়, সেগুলো তৈরি হতে গেলে কিছু না কিছু একটা মেকানিজম তো লাগবে, তাই না? বোঝাতে পারছি কী বলছি? সাপোজ দেখো, তোমাদের বাড়িতে
যে কাঠ, তোমাদের কাঠের যে টেবিল দেখতে পাচ্ছ বা তোমাদের যে খাটটা তোমরা দেখতে পাচ্ছ, খাটের পরে যেটা বসে বা টেবিলের উপর বসে বা চেয়ারের উপরে বসে আছো, সেই চেয়ারটা কোথাও না কোথাও তৈরি করতে গেলে সেটাই কী করতে হচ্ছে, প্রথমে গাছ কাটতে হচ্ছে, তারপরে সেখান থেকে উড বের করতে হচ্ছে, কাঠ বের করতে হচ্ছে, সেটাকে ফিনিশ করতে হচ্ছে, তারপরে সেটাকে কাজ করে একটা আকার দিতে হচ্ছে, তারপরে সেটাকে পেইন্ট করতে হচ্ছে, তার মানে কি একটা প্রসেসের মধ্যে দিয়ে এসছে না। তো আমি যদি বলি যে একটা হোয়াটসঅ্যাপের মতো একটা সফটওয়্যার, যেমন দেখো আমাদের নিজস্ব কোনো, দেখো টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু দেখো আমাদের নিজস্ব কিন্তু তেমন কোনো যে হোয়াটসঅ্যাপের মতো এত ফেমাস কিন্তু আমরা তৈরি করতে পারিনি, যদিও বা ইন্ডিয়ান একটা হাইক আছে, হাইক বলে একটা ইন্ডিয়ান সফটওয়্যার যেটা মেসেঞ্জার অ্যাপের মতো আর মেসেজিং অ্যাপের, কিন্তু দেখো ফেসবুক, হোয়াটসঅ্যাপ এটা এত পপুলার কেন? তো ওদের একটা বেসিক একটা ফান্ডা পেয়ে গেছে যে কী করে সফটওয়্যার তৈরি করতে হবে, যে কোনোভাবে কিন্তু সফটওয়্যার তৈরি করা যায় না, এতটা ইজি না। তাহলে সেই সব সফটওয়্যারের যে প্রথম দিকের মেকানিজমগুলো, প্রথম যে সফটওয়্যারগুলো যখন ডেভেলপড হয়েছিল, সেগুলো এতটা এখনকার দিনের মতো এত অ্যাডভান্স ছিল না। বুঝতে পারছি কী বলছি আমি? তো তখন কিন্তু কনসেপ্টগুলো আস্তে আস্তে তৈরি হয়, কী করে সফটওয়্যার তৈরি করবো, প্রাইমারি দিক থাকে। তেমনই প্রথম যে প্রাইমারি যে একটা ধারণা তৈরি করলো যে আমরা সফটওয়্যার তৈরি করবো কী করে, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হলো, যেটা দ্বারা কী করা হলো যে C++ আর জাভা, এই দুটো কিন্তু পপুলার যে সফটওয়্যার, সেটা কিন্তু আমি আসবো জাভা সম্বন্ধে, C++ সম্বন্ধে আসবো। তো এইগুলো কিন্তু ডেভেলপড হলো, কার দ্বারা ডেভেলপড হলো? এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তুমি সাপোজ একটা ড্রয়িং করবে, ওকে, তুমি চাইছো একটা খুব সুন্দর একটা সিনারি করবে। এইবার তোমাকে যখন একটা সিনারি করতে হবে, তখন তোমাকে একটা সিনারি দেখতে হবে। সাপোজ তুমি একটা খুব সুন্দর একটা পাহাড়ের ছবি আঁকবে, তাই না? তাহলে তুমি মনে করে দেখো, তুমি যখন ছোটোবেলা ছিলে, তোমাকে যদি আমি বলতাম যে তুমি ধরো পাহাড় দেখোনি, তোমাকে বলতাম একটা পাহাড়ের ছবি, তখন তুমি বলতে কী আঁকবো, তাই না? একটা ছোটো একটা ক্লাস রুমের বাচ্চাকে তুমি কি বলো যে একটা পাহাড়ের ছবি এঁকে দাও, পারবে না, কারণ ও তো দেখেইনি, ও তো মাথার মধ্যে কনসেপ্টই ঢোকেনি না। তাহলে ওকে যদি কনসেপ্ট ঢোকাতে হয়, তাহলে কী করতে হবে? ওকে পাহাড়ের ছবি দেখাতে হবে। বুঝতে পারছি না? তাহলে আজকের দিনে যে গেমসগুলো খেলছি আমরা, যে অ্যাপসগুলো ইউজ করছি, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, সেগুলো যে এসছে, তাহলে তারও কিছু একটা বেসিক ফান্ডা আছে, তাই না? সেই বেসিক ফান্ডাটা কোথা থেকে তৈরি হচ্ছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি না? এটাকে মনে করো পাহাড়, ঠিক আছে? সেটাকে দেখেই কিন্তু এই যে জাভা বা C++ এই ছবিগুলো কিন্তু আঁকা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে? তাহলে আমি আরও তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার করে দেবো জিনিসগুলোকে, ঠিক আছে? খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেবো, খুব আস্তে আস্তে ভিডিওটাকে দেখো। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে জিনিসটা ইউজ হলো, সেটাকে কী বলছে? অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ অলসো কল্ড অ্যাজ OPP ল্যাঙ্গুয়েজ ইজ এ কপি অফ এ ক্লাস। তাহলে কি একটা ক্লাসের একটা কী হয়? একটা কপি মানে কি আমরা জানি, এটা থেকে একটা কপি করা। কারোর খাতায় কেউ অ্যান্সার লিখেছে, সেটাকে যদি সেই অ্যান্সার হুবহু টুকে দিলে সেটাকে কী বলে? কপি করা বলে, তাই না? তাহলে বলছে এই ক্লাস ইজ অন দ্যাট হ্যাজ সার্টেন ক্যারেক্টারিস্টিক্স হুইচ মিনস ডেটা অ্যান্ড ফাংশনস। তাহলে কী বলছে? একটা ক্লাস হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে কী থাকে? ডেটা থাকে আর ফাংশনস থাকে, যেটা আমি ক্লাস সম্বন্ধে খুব ভালো করে আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে। দ্য অবজেক্ট উইল হ্যাভ অল দ্য ফিচার্স দ্যাট দ্য ক্লাস উইল হ্যাভ। তাহলে অবজেক্টের মধ্যে সেই সমস্ত ফিচার্সগুলো থাকবে যেটার মধ্যে যে জিনিসগুলো ক্লাসের মধ্যে রয়েছে। এক্সাম্পলস অফ GOP ল্যাঙ্গুয়েজ আর, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখানে OOP ল্যাঙ্গুয়েজ হবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে, এখানে জি হয়ে গেছে। আর লাইক C++ জাভা, ওকে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি বলছে এখানে কিন্তু এটা OOP হবে, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জিটা হবে না, এখানে ও হবে। তাহলে এখানে দেখো কি বলছে, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু অবজেক্টের উপরে কাজ করবে। তার মধ্যে কিন্তু একটুখানি চেঞ্জেস আছে, কি একটা অবজেক্ট, যেমন দেখো পেন্সিল আর পেন, ঠিক আছে? এখনকার দিনে দেখবে পেন্সিল পেন পাওয়া যায়, পেনের মতো দেখতে হয় কিন্তু পেন্সিলের মতো কাজ করে, তাই না? তো দুটোকেই তো দেখতে এক না, পেন আর পেন্সিল দুটোকে এক, কাজও মোটামুটি একই রকমই, কিন্তু দেখো ওর একটা পেন থেকে কালি বেরোয়, একটা থেকে পেন্সিল থেকে অন্যরকম গ্রাফাইটের কালি বেরোয়, তাই না? যেটাকে ইরেজ করা যায়। তেমনই দেখো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী করছে? সে কী করছে? একটা ক্লাস মানে কি? একটা ক্লাস মানে হচ্ছে, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের ক্লাস জিনিসটা কি। দেখো এখানে ক্লাস হচ্ছে কি, দেখো এই যে ক্লাস, সাপোজ দেখো এই যে ক্লাস, এইগুলোকে ক্লাস বলা হয়। মানে কি? মানে হচ্ছে সাপোজ দেখো তোমার মা একটা তরকারি রান্না করবে, ধরো সাপোজ তোমার মা ডাল রান্না করবে। তাহলে তোমার মা ডাল রান্না করতে গেলে কি দরকার? ডালের প্রয়োজন, তাই না? জলের প্রয়োজন, লবণ দরকার, তারপর তোমার স্পাইসেস দরকার, তাই না? এইসব জিনিসগুলো না হলে তোমার মাকে ডাল রান্না করতে পারবে? বা সাপোজ চিকেন রান্না করবে, চিকেনের জন্য ভেরিয়াস কাইন্ড অফ মশালাস দরকার, চিকেন দরকার, তাই না? ওয়াটার দরকার, তার সাথে তোমাদের হিটিং দরকার, সব কিছু দরকার। তেমনই একটা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে সফটওয়্যার তৈরি করবে, সে তো দেখো
একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ কি সফটওয়্যার তৈরি করা, কিন্তু সাপোজ তুমি একটা জিনিস বোঝো, তোমার মায়ের কাজ কি রান্না করা, তেমনই তোমার মা সাপোজ ডাল রান্না করবে। এবার তোমাদের বাড়িতে যদি সব স্টোর করা না থাকে, দেখবে তোমার মা রান্না কিচেনের মধ্যে সব স্টোর করে রাখে না, একটা কৌটোতে ডাল রাখে, একটাতে মশলা রাখে। এবার সেগুলো যদি স্টোর না থাকে, তোমার মাকে কী করতে হবে, সেই বাজারে যেতে হবে, জিনিসপত্র কিনে এনে ডাল রান্না করতে হবে, আবার পরের দিন ডাল রান্না করতে গেলে আবার বাজারে যেতে হবে। তাহলে এটা কি পসিবল? তাহলে পসিবল না। তেমনইভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কী করেছে, তারা সফটওয়্যার তৈরি করার সময় দেখছে কি যে আমার এই জিনিসগুলো দরকার, সফটওয়্যার তৈরি করতে গেলে আমার এই কোডগুলো দরকার, আমাকে এই ফাংশনসগুলো দরকার। তখন তারা কী করলো, এরকম ছোটো ছোটো করে একটা তারা জিনিস তৈরি করলো, যে এক্স সাইজ বলে একটা একটা ফাইল তৈরি করলো, ফাইল মতো তৈরি করলো, যার মধ্যে একটা স্পেসিফিক ফাংশন আছে। লেভেল টেক্সট বলে একটা করে দিল, ড্র বলে একটা করে দিল। যেমন দেখো ড্র, এই যে ড্র, এর মধ্যে কি ড্র মনে থাকলে কী হবে, যত রকম ড্রয়িংয়ের কাজগুলো সেগুলো করবে। এক্স পজিশান, ওয়াই পজিশান, ঠিক আছে, ইন্টারসেক্টেড লাইনার্স, লেভেল টেক্সট, ওয়াই সাইজ, ঠিক আছে। এবার দেখো এইগুলো যদি আমি তোমাকে বলি, এগুলো যদি ডিপলি বোঝাতে চাই, এগুলো কিন্তু বোঝানো সম্ভব না, ঠিক আছে। এগুলোর মধ্যে প্রচুর কাজ আছে, ঠিক আছে। তো এইটা একটা অ্যাকচুয়ালি এগুলো মানে তোমরা যখন হাই লেভেল যদি তোমরা কম্পিউটার স্টাডিজ করো, তখন গিয়ে এই জিনিসগুলোকে তোমরা বিস্তারিত জানতে পারবে। তাহলে এটা মনে রাখো যে এখানে কী করা হচ্ছে, যে ওরকমই তোমার মাঝে ডাল রান্না করার যে কোটোর মধ্যে যে ডাল রাখে স্পাইসিটা, তেমনই সফটওয়্যার ইঞ্জিনিয়ার কী করছে, এরকম ছোটো ছোটো করে জিনিসগুলো তৈরি করছে। ড্র বলে একটা ফোল্ডার বা সামথিং কিছু তৈরি করেছে, যার মধ্যে সে তার যে প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সফটওয়্যার তৈরি করার জন্য, সে তার মধ্যে রেখেছে। প্রেস বলে একটা তৈরি করেছে, এগুলো তৈরি করেছে। ওকে, তাহলে এগুলো কী বলে, ক্লাস বলে। কী বলে? ক্লাস বলে। ওকে, যেমন দেখো তোমার আমাদের স্কুলে একটা ক্লাসে কী হয়, 6-এর বাচ্চাকে আমরা 6-এর ক্লাসে রাখি, 7-এর বাচ্চাকে 7-এর ক্লাসে, পিজির বাচ্চাকে পিজির ক্লাসে। তাহলে এখানে আমরা কি করছি, যে ক্লাসের আমাদের স্টুডেন্ট দরকার, যে ক্লাসে আমরা স্টুডেন্ট, সাপোজ দেখো পিজির ক্লাস 6-এর ক্লাস একসাথে বসিয়ে দিই, বা 5-এর ক্লাস সব যদি একসাথে বসিয়ে দিই, তাহলে কি পড়ানো সম্ভব? সম্ভব না। তার জন্য আমরা আলাদা করে ক্লাস করে দিই, যে যখন আমরা পিজি ক্লাসে যাবো তখন পিজি স্টুডেন্টে পেয়ে যাবো, শুধু পিজির সাবজেক্ট পড়াবো। তেমনই কী করা হতো, যে সফটওয়্যার যে যখন তৈরি হলো তখন সেটাকে ক্লাস তৈরি করা হলো, সেটাকেও ক্লাস বলা হলো। ক্লাস মানে কি, সেম জিনিস, যত রকম কাজ মানে সফটওয়্যারে কাজ করবো তার যে ফাংশনসগুলো, ঠিক আছে, এই যে সার্টেন ক্যারেক্টারিস্টিক্স আর যে ডেটা অ্যান্ড ফাংশনস আছে সেগুলোকে স্টোর করে রাখবে কিসের মধ্যে, ক্লাসের মধ্যে। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী বলছে, যে ক্লাসের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকে কপি করবে, সেগুলো কী করবে, কপি করে অবজেক্টের মধ্যে রাখবে, অবজেক্টের মধ্যে রাখবে। এটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি কী জিনিস হয়। এবার তুমি বলে স্যার ক্লাসটাকে তো ইউজ করতে পারে, অবজেক্ট কেন আমার বানাচ্ছে? দেখো ভালো করে বোঝো, সাপোজ ক্লাসে একটা ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল বলে একজন আছে, ঠিক আছে, সে একটা প্রজেক্ট করলো। এইবার একটা মাঝামাঝি স্টুডেন্ট, সে তার প্রজেক্ট করার খুব একটা ইচ্ছা নেই, সে কী করলো, ফার্স্ট বয়ের কাছে বললো কি না, যে তোর প্রজেক্টটা দে, আমি তোর প্রজেক্টটা একটু কপি করবো, ঠিক আছে। কপি করে স্যার বলেছে জমা দিতে হবে, নাহলে পেটাবে, ঠিক আছে, বকাঝকা করবে, ঠিক আছে, যা পেটানোর কথা বললাম, বকাঝকা করবে, তাহলে তোর প্রজেক্টটা আমাকে দে। তখন ও কী করলো, এর যে প্রজেক্টটা ছিল হুবহু দেখে দেখে আর একটা প্রজেক্ট তৈরি, তাহলে সেটা কী হলো, কপি করা হয়ে গেলো। সেমভাবে কি ক্লাসটাকে তারা কী তৈরি করেছে, অবজেক্ট ওরিয়েন্টেড যারা তৈরি করেছে, এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে মানুষগুলো তৈরি করেছে, যে গ্রুপ, যে টিমরা তৈরি করে, তারা ক্লাসটাকে কী করেছে, ডাইরেক্টলি ইউজ না করে ক্লাসের মধ্যে যে ফাংশনস আছে সেগুলোকে সেটাকে কপি করে তার নাম দিয়েছে অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পারবে, তাই এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে দুটো ফেমাস ল্যাঙ্গুয়েজ তৈরি, সেটা কি, যেটা ফলো করে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে C++ আর জাভা, ঠিক আছে। তাহলে এখানে দেখো জাভা সম্বন্ধে দিয়েছি আমি। দেখো এই যে আমি গুগলে এটা সার্চ করলে তোমার পেয়ে যাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মেড ফ্রম ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কোন কোন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি, যেমন দেখো জাভা, ঠিক আছে। দেখো জাভা কিন্তু এর থেকে তৈরি হচ্ছে। এবার দেখো জাভা দিয়ে আমরা কী কাজ করে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের দেখতে হবে না। এই পয়েন্টটা দেখো, ইন ওর অ্যান্ড্রয়েড ফোন ওপেন এনি অ্যাপ, যে কোনো অ্যাপ তুমি ওপেন করো, দে আর অ্যাকচুয়ালি রিটেন ইন জাভা, তারা কি জাভাতে রিটেন করা হয়েছে। এবার তোমরা বলবে কি স্যার জাভা জিনিসটা কি, দেখো এটাকে এইভাবে বোঝো, সাপোজ তোমাদের যে কম্পিউটার বইয়ে কী থাকবে, কম্পিউটার লেখা থাকবে, তাই না, তোমাদের ম্যাথ বুকে কী লেখা থাকবে, ম্যাথ লেখা থাকবে, সায়েন্স বুকে কী লেখা থাকবে, সায়েন্স লেখা থাকবে। তেমনই জাভা হচ্ছে একটা মনে করো একটা বইয়ের মতো, যার মধ্যে কী আছে, যার মধ্যে কিছু কোডিং লেখা আছে, যেটা দিয়ে গেমস তৈরি করা যাবে, হোয়াটসঅ্যাপ তৈরি করা যাবে, ইউটিউব তৈরি করা যাবে। বোঝাতে পারলাম কি পারলাম না? আশা করি বোঝাতে পারি। সেই জাভাটা কিন্তু কোথা থেকে এসেছে, ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে কনসেপ্ট, সেখান থেকে কিন্তু জাভা তৈরি করা হয়েছে, ঠিক আছে। সেই জাভাটাই কিন্তু কী করছে, দে আর অ্যাকচুয়ালি রিটেন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উইথ গুগল অ্যান্ড্রয়েড এপিআই। তাহলে গুগল অ্যান্ড্রয়েড এপিআই, গুগলের অ্যান্ড্রয়েড যে ফোন আছে সেই এপিআই, মানে কি গুগল অ্যান্ড্রয়েড ফোন, যেমন কি আমরা যদি দেখি ইউটিউব দেখি বা এগুলো দেখি, তাহলে কি আমরা প্লে স্টোর থেকে পেয়ে যাই, যেটা অ্যান্ড্রয়েডের মধ্যে থাকে গুগলে। তাহলে গুগল সেটা কী করছে, নিজের নামে এপিআই করে কিন্তু জাভা ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু ইউজ করে যত প্রোগ্রামিং আছে সেটা কিন্তু তৈরি করছে। ওকে, তাহলে এখানে দেখো কিছুই নেই, শুধু ক্লাস সম্বন্ধে একটুখানি আছে, যেটা আমি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্লাস। ওকে, এবার দেখো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রিন্সিপালস। ওকে, তাহলে প্রিন্সিপালস কী বলছে,
বলছে ফলোয়িং আর দ্য প্রিন্সিপালস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রিন্সিপালস কী আছে ভালো করে বোঝো। সাপোজ তোমার ফোন আছে না, তোমাদের কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে, তোমাদের যদি বলি তোমাদের ফোনের স্পেসিফিকেশানস কী, তোমাদের ফোনে কী কী আছে, তখন তুমি বলে স্যার আমাদের ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা আছে, পিছনে কোয়াড ক্যামেরা 4টে ক্যামেরা আছে পিছনে, বা কেউ বলবে 3টে ক্যামেরা আছে স্যার। স্যার তখন বলবে আমাদের স্যার ডিসপ্লেটা হচ্ছে ওএলএড ডিসপ্লে, ঠিক আছে। বা কেউ বলবে স্যার আমাদের এলসিডি প্যানেলের ডিসপ্লে, বলবে স্যার আমাদের ফ্রন্ট মেগাপিক্সেল 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে, বা 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। তাহলে এগুলো বলবে, কেউ বলবে স্যার আমাদের ফোনে 6 GB র্যাম আছে, 128। তাহলে এগুলো কি ফোনের একটা ক্যারেক্টারিস্টিক বা স্পেসিফিকেশান। তেমনই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্পেসিফিকেশান, যেটাকে কী বলেছে প্রিন্সিপালস বলেছে, এখানে আর কিছুই না, ঠিক আছে। প্রিন্সিপাল বলতে আমাদের স্কুলে প্রিন্সিপাল না, প্রিন্সিপাল বলতে ওই ক্যারেক্টারিস্টিক্সগুলোই বোঝায় যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কোন কোন জিনিস বিষয়ের উপরে নিয়ে কাজ করেছে। বিষয় মানে কি, যেমন ইউটিউবে আমরা কি ভিডিও দেখতে পারি, তাই না, কমেন্ট করতে পারি, তাই না। ইউটিউবে কি আমরা চ্যাটিং করতে পারি না, বা যে কোনো ফানি ভিডিওস যেমন তোমার টিকটক টাইপের থাকে না, ওগুলো কি তৈরি করতে পারি না। তাহলে একটা প্ল্যাটফর্মে এক রকমের কাজ আছে, বোঝাতে পারছি কি পাচ্ছি না। তেমনই এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কী কী আছে, যেমন দেখো ফার্স্ট এর যে আছে অ্যাবস্ট্রাকশন মিনস কিছুই না, সেখানে কী করছে হুইচ মিনস দ্যাট ক্লাস ক্যান নট বি ইউজ ডাইরেক্টলি। অ্যাবস্ট্রাকশন মনে হচ্ছে ক্লাসকে ডাইরেক্টলি এখানে ইউজ করবে না। কী করবে, যেমন বললাম না, সাপোজ একটা মিডিয়াম স্টুডেন্ট, সে প্রজেক্ট জমা দেয়নি, তার স্যার বলেছে তোমাকে তাড়াতাড়ি প্রজেক্ট জমা দিতে হবে, সে কী করলো ফার্স্ট বয়ের কাছে গিয়ে বললো কি না তোর প্রজেক্টটা দেখা। এইবার সে কি ফার্স্ট বয়ের প্রজেক্টটা নিয়ে গিয়ে স্যারকে জমা দিতে পারবে না। তখন ফার্স্ট বয় বলবে কি তুই আমার প্রজেক্ট জমা দিলি কেন, তাই না। তখন সে কী করবে, ফার্স্ট বয়ের প্রজেক্টটা কী করবে, পুরো কপি করে নিজের একটা খাতা আলাদা কপি করে সে কপি স্যারকে জমা দেবে। তেমনই অ্যাবস্ট্রাকশন মানে কি, অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে সাপোজ একজন কেউ ছবি এঁকেছে, সেই ছবি দেখে আরেকটা ছবিতে আমি কপি করে নিজের একটা ছবি আঁকলাম, তার মানে কি হুবহু একই রকমই ছবি আঁকলাম কিন্তু অরিজিনাল না, ডুপ্লিকেট আর কি হয়ে গেল, বুঝতে পারলাম। তাহলে এখানে কী হলো, অ্যাবস্ট্রাকশন কি ক্লাসকে ডাইরেক্টলি ইউজ করবে না, কিন্তু ক্লাসের মধ্যে যা যা ফাংশন যা যা জিনিসগুলো আছে সেগুলোকে কী করবে, অ্যাক্সেস করবে, কী করে ডাইরেক্টলি ইউজ করবে না, ইনডাইরেক্টলি সেটাকে ইউজ করবে কিসের মাধ্যমে, কী নাম দিয়ে, অবজেক্ট নাম দিয়ে। কী নাম দিয়ে, অবজেক্ট নাম দিয়ে। এখানে বলছে দেখো দ্য ডেটা অ্যান্ড দ্য ফাংশনস ক্যান বি ইউজড অনলি থ্রু দ্য অবজেক্ট। তাহলে অবজেক্ট বলে একটা জিনিস তৈরি করেছে, সেটা ক্লাসকেই কপি করেছে, ক্লাসকে কী করেছে কপি করে অবজেক্ট তৈরি করেছে, ঠিক আছে। করে সেই অবজেক্টগুলো বলছে অ্যাজ দ্য অবজেক্ট ইজ দ্য কপি অফ দ্য ক্লাস দ্য অবজেক্ট হোল্ডস অল দ্য ফিচার্স অফ দ্য ক্লাস। বলতে পারলাম। এবার তোমরা বলবে স্যার এত কিছু করার কী দরকার। তাহলে ক্লাসকে ডাইরেক্ট দেখো, ক্লাস একটা অন্য কেউ তৈরি করেছে, সেটাকে তো পারমিশন না নিতে পারো না। বলবে কিনা আমি ক্লাস বলে একটা জিনিস আমি এত কষ্ট করে তৈরি করেছি, আমি তোকে দেবো, তুমি একটা কপি করে নি, তুমি কপি করো, তুমি তার বদলে আমাকে কিছু দাও, সেটার নাম তুমি ক্লাস না দিয়ে অন্য কিছু নাম দাও। বোঝাতে পারছি কি পাচ্ছি না, বোঝাতে পারছি তো। যেমন দেখো তোমাদের বোঝাচ্ছি, সাপোজ দেখো হোয়াটসঅ্যাপ আছে না, ইউটিউব আছে, সাপোজ ইউটিউবের মধ্যে কেউ একটা প্ল্যাটফর্ম তৈরি করলো যেখানে এরকম ইউটিউবের মধ্যে সেম কাজ করা যাবে। সে কি ইউটিউব নাম দিতে পারবে? তখন ইউটিউব বলবে তুমি আমার নাম দিচ্ছ কেন, ইউটিউবটা এত ফেমাস, তুমি এই নাম দিতে পারবে না, কারণ এই নামে আমি আমার ট্রেডমার্ক করে আছি, তোমাকে অন্য কিছু নাম দিতে হবে। সে তখন XYZ ভিডিও প্ল্যাটফর্মে নাম দিল, বুঝতে পারলাম। তেমনই আর কি। কিন্তু এটা দেখো প্রথমে যে অ্যাবস্ট্রাকশন মানে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রথম যে ক্যারেক্টারিস্টিক বা প্রিন্সিপাল, সেটা কি অ্যাবস্ট্রাকশন করেছে কাকে, ক্লাসকে। এনক্যাপসুলেশন কি, ইট মিনস হাইডিং অফ ডেটা। লেটস টেক অ্যান এক্সাম্পল, সাপোজ ইউ হ্যাভ এ ব্যাঙ্ক পাসবুক। এবার দেখো ভালো করে বলছি, এখানে এক্সাম্পল কী বলছে তোমার একটা ব্যাঙ্ক পাসবুক আছে। এবার তুমি চাও না যে তোমার ব্যাঙ্ক পাসবুকে কত টাকা আছে সেটা কাউকে দেখাতে বা মানে লিক করতে, তখন কী হলো, তোমার ব্যাঙ্কের পাসবুকটা তুমি লুকিয়ে রাখলে। সাপোজ এটা এক্সাম্পল এবে নাও, তোমার বাড়িতে তোমার দাদা বোন আছে, তোমার কাছে একটা চকলেট আছে, এবার তুমি শেয়ার করতে চাও না চকলেটটা, তুমি একা খেতে চাও, তুমি কী করলে চকলেটটা খেলে আর লুকিয়ে রাখলে, তেমনটাই সেটাকে এনক্যাপসুলেশন বলে। এবার এনক্যাপসুলেশন কোথায় কাজ আসে, দেখো এই জায়গাটা এনক্যাপসুলেশন কাজ আসে। এই যে দেখো আমি বললাম না, দেখো এখানে ওয়াই পজিশন আছে, ড্র বলে তুমি একটা দেখতে পাচ্ছ না, ড্র বলে তুমি একটা দেখতে পাচ্ছ, কিন্তু এর ফাংশনস কি তুমি বুঝতে পারছো না, এটাকে এনক্যাপসুলেশন বলা হয়। এনক্যাপসুলেশন মানে কি, মানে এর ভিতরে যা যা জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ে কাজ করবে। বোঝাতে পারলাম কি পারলাম না। এই যে ক্লাসটাকে যে কপি করলো, কিসে অবজেক্টে কপি করলো, তাহলে এই যে অবজেক্টে কপি করলো সেটাও ক্লাসের মতনই হবে অবজেক্ট, কারণ অবজেক্টকে ডাইরেক্টলি কপি করছে না। তো এগুলোকে যখন কাজ করাবে, সেই কাজ করাবে কিসের মাধ্যমে, এনক্যাপসুলেশন বলা হয়। সেই কাজ করানোটাকে কী বলা হয়, এনক্যাপসুলেশন বলা হয়। সাপোজ আমি বললাম তোমাকে আমি আজকে এই ভিডিওটা তোমাকে দিলাম, ঠিক আছে, তোমাদেরকে আমি কি ক্লাসে দিয়ে দিলাম, তোমরা ভিডিওটা দেখলে, দেখার পরে তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে গেলে, তোমার মনে হলো কি এই চ্যাপ্টারটা আমার বোঝা অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না, আমার এই ভিডিওটা আবার দেখতে হবে। তাহলে তুমি ভিডিওটা দেখতে গেলে, এবার সাপোজ তোমার যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে হোয়াটসঅ্যাপ থেকে, তখন সেটা তুমি কী করবে, তখন তুমি আমার ইউটিউব চ্যানেলে যাবে, গিয়ে আবার তুমি সেই ভিডিওটা, তাই সেটাকে এনক্যাপসুলেশন বলে, ঠিক আছে। কোনো একটা জিনিস আছে সেটাকে আবার খুঁজে বের করা।
তাহলে ইনহেরিটেন্স বলছে অ্যাজ দ্য নেম সাজেস্ট এ নিউ ক্লাস উইল হ্যাভ অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এক্সিস্টিং ক্লাস অ্যালং উইথ সার্টেন ফিচার্স ক্যারেক্টারিস্টিক জোন। তাহলে একই জিনিস বলছে যে ক্লাস থেকে অবজেক্টে যে কনভার্ট করেছে না, তাহলে এখানে বলছে ক্লাস থেকে যে অবজেক্টে কনভার্ট করেছে ক্লাসে যা যা ফিচার্স আছে অবজেক্টও তাই ফিচার্স আছে। বুঝতে পারলাম? মানে ফার্স্ট বইয়ের যে প্রজেক্টটা কপি করেছে, ফার্স্ট বইয়ে যা যা লেখা ছিল সেই যে মিডিয়াম স্টুডেন্ট যা যা কপি করেছে তাই লেখা আছে, সেটাকে বলে ইনহেরিটেন্স। বুঝতে পারলাম? ঠিক আছে। তাহলে পলিমরফিজম কি বলছে? পলি মিনস মেনি, মরফিজম হচ্ছে ফর্ম। তাহলে এর বিভিন্ন রকম ফর্ম থাকবে। দ্যাট মিনস দ্য নাম্বার অফ ফাংশনস হ্যাভ সেম নেমিং ডিফারেন্ট রেজাল্ট। তাহলে কি সেম নাম থাকবে কিন্তু ডিফারেন্ট রেজাল্ট থাকবে। বুঝতে পারলাম? এখানে বলছে যে তুমি যদি একটা এরিয়া ফাইন্ড করো, মানে কি এরিয়াই ফাইন্ড করবা, সেম নাম কিন্তু ডিফারেন্ট রেজাল্ট। যেমন স্কোয়ারের এরিয়া ফাইন্ড করলে ডিফারেন্ট রেজাল্ট পাবে, রেক্ট্যাঙ্গেলের ডিফারেন্ট, সার্কেলের ডিফারেন্ট। মানে কি ভালো করে বোঝো, CRICKET ক্রিকেট, সেম স্পেলিং। ক্রিকেট মানে কি একটা হয় ঝিঝি পোকা, রাতেরবেলা ঝিঝি করে না, আর ক্রিকেট মানে কি যেটা ক্রিকেট খেলা বোঝায়। মানে কি সেম নাম কিন্তু ডিফারেন্ট রেজাল্ট বেরোবে। বুঝতে পারলাম? সেম এরিয়ায় বের করবে কিন্তু যখনই স্কোয়ার এরিয়া বের করবে তখন আলাদা রেজাল্ট, রেক্ট্যাঙ্গেল আলাদা থাকে, সেটাকে পলিমরফিজম বলা হয়। ওকে, তাহলে দেখো যে OWP উপরের মধ্যে কী কী থাকবে? ক্লাস থাকবে, ডেটা অ্যাবস্ট্রাকশন থাকবে, এনক্যাপসুলেশন, ইনফরমেশন হাইডিং, ইনহেরিটেন্স, পলিমর। তাহলে এটা হচ্ছে উপের ক্যারেক্টারিস্টিক্স। বলতে পারলাম যেমন তোমাদের মোবাইল ফোনের ক্যারেক্টারিস্টিক্স কী ছিল, যে 48 মেগাপিক্সেল ক্যামেরা, সামনে 16 মেগাপিক্সেল, 32 মেগাপিক্সেল ক্যামেরা, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, সেটা হচ্ছে উপের এখানে ক্যারেক্টারিস্টিক্স। তাহলে উপ থেকে ল্যাঙ্গুয়েজ থেকে কী তৈরি হয়েছে? C++, জাভা, যেগুলো কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়াররা পড়ে। ঠিক আছে, C++, জাভা এগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার পড়ে। তাহলে অ্যাডভান্টেজ অফ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্টেজ কী? ফার্স্ট যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কি ইমপ্রুভড সফটওয়্যার মেন্টালিটি। মানে ইমপ্রুভ মানে কি দ্য সফটওয়্যার হুইচ হেল্পস টু মেক দ্য প্রোগ্রাম ক্যান বি আপডেট হোয়েন এভার রিকোয়ার্ড। মানে কি যে সফটওয়্যারটা দিয়ে, মানে উপ দিয়ে, মানে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যে সফটওয়্যার যে তৈরি করা হবে সেই সফটওয়্যারটা কি আপডেট করা। যেমন তুমি হোয়াটসঅ্যাপকে আপডেট করতে পারো কি পারো না? ইউটিউব আপডেট করো কি করো না? করো। তাহলে সেটাই বলছে এখানে, কি বলছে? ইমপ্রুভড সফটওয়্যার মেন্টালি, মানে কি সফটওয়্যারটাকে ইমপ্রুভ করা যায়। মানে যখনই দরকার পড়বে তুমি যদি গুগল প্লে স্টোরে আপডেট দিয়ে থাকে, তুমি সেটাকে আপডেট করে সেটাকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে। ওকে, ফাস্টার ডেভেলপমেন্ট, দ্য ভ্যারিয়েবল ইউজড ক্যান বি রিইউজড মেকিং দ্য প্রোগ্রাম ফাস্টার। ভালো করে বোঝো, সফটওয়্যারে কী করেছে? ক্লাস করে রেখে দিয়েছে একটা ক্লাস। ঠিক আছে, একটা ক্লাস করে রেখে দিয়েছে। ঠিক আছে, তাহলে ক্লাস করে রেখে কী বলছে? বলছে ক্লাসের মধ্যে যে জিনিসগুলো আছে সফটওয়্যার তৈরি করার সময় সেই জিনিসগুলোকে কি আমি ইউজ করব। ঠিক আছে, তাহলে সফটওয়্যার ইউজ করার মানে সফটওয়্যারের যারা মেকার তারা কী করছে? সেই ক্লাসের ফাংশনসগুলো ইউজ করে সফটওয়্যারটাকে তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করে ফেলছে, সেটাকে বলে ফাস্ট ডেভেলপমেন্ট। লো কস্ট অফ ডেভেলপমেন্ট করতে গেলে করার ক্ষেত্রে খুবই কম পয়সা সেখানে ইনভেস্ট হচ্ছে। কেন? তার কারণ দেখো, ভালো করে বোঝো, একবার যখন হোয়াটসঅ্যাপ তৈরি করা হয়ে গেছে, তাহলে হোয়াটসঅ্যাপে কী করছে? এটার আপডেট ভার্সন বের করে দিচ্ছে। তাহলে আবার প্রথম থেকে হোয়াটসঅ্যাপ তৈরি করতে হচ্ছে না। যখনই তারা আপডেট ভার্সন বের করছে, তার মানে কি অল্প কিছু পয়সা খরচা করে তখন আবার তারা একটা ভালো একটা ভার্সন হোয়াটসঅ্যাপ তৈরি করতে পারছে। বলতে পারলাম? সেম জিনিস এখানে তাই বলছে। তাহলে এখানে হাই কোয়ালিটি সফটওয়্যার মানে কি ফাস্ট ডেভেলপমেন্ট অফ সফটওয়্যার, লো কস্ট অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা কী করছে? এটা হচ্ছে অলদো কোয়ালিটিজ ডেভেলপমেন্ট। এবার দেখো ভালো করে বোঝো, হাই কোয়ালিটি সফটওয়্যার মানে কি বলছে? দেখো ইউটিউবে তুমি কি সুন্দরভাবে দেখো ভিডিওসগুলো দেখতে পাচ্ছ, কোয়ালিটি 144p, মানে কত রকম কাজ করতে পারছো, তাই না? তাহলে আগেকার দিনে কী ছিল? যখন ইউটিউব ছিল না তখন কিন্তু এত সুন্দরভাবে ভিডিও দেখা যেত। ভালো করে বোঝো, এখন কিন্তু যেমন দেখো তোমাদের পড়ানোর ক্ষেত্রে আমরা এখন কী করছি? ইউটিউবে ভিডিওগুলো তোমাদের ছেড়ে দিচ্ছি, তোমরা সেগুলো দেখে দেখে পড়ে নিতে পারছো। কিন্তু আমরা ফেস টু ফেস কি কনভারসেশন করতে পারছি না। হয়তো আমরা একজন আরেকজনের কনভারসেশন ভিডিও কল করতে পারবো, কিন্তু একসাথে 50 জন করতে পারবো বা 100 জন করতে পারবো? তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। কিন্তু এমন একদিন আসবে যে এমন কোনো সফটওয়্যার তৈরি হবে যেখানে ধরো 500 লোক একসাথে করতে পারছে। কথা আমি বললাম, মেবি পসিবল। বড় একটা স্ক্রিন তৈরি হবে, সেখানে কথা বলতে পারবে, 100 জন করতে পারবে, 150 জন করতে পারবে। বলতে পারলাম? তাহলে সেটাকে কী বলে? হাই কোয়ালিটি সফটওয়্যার বলা হয়। ওকে, নাও এবার দেখো ডিসঅ্যাডভান্টেজ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের ডিসঅ্যাডভান্টেজ কি? স্টিপিং লার্নিং কার্ভ মানে কি? যে এই যে অবজেক্ট ওরিয়েন্টেড ওপিপি যে ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে যে ওপিপি থেকে কী এসছে? C++ বা জাভা এসছে। ওকে, হ্যাঁ, তো এখানে দেখো C++ বা জাভা এসছে। সেগুলো কি, যারা সফটওয়্যার প্রোগ্রামার হয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট করে, তারা কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো শেখে। কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো শেখা কিন্তু টাফ না। তোমরা কিন্তু যেটা তোমাদের যে এই যে চ্যাপ্টার, যে হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সেই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে তোমাদের এমনিতেই দেখো খুব প্রবলেম ফেস করছো তোমরা, তাই না? মানে বুঝতে পারছো যে এটা খুবই টাফ, মানে খুব একটা ইজি না। তাহলে প্রথম ডিসঅ্যাডভান্টেজ কি? এটা শেখাটা খুব টাফ। তাহলে লার্জ প্রোগ্রাম সাইজ মানে কি? দেখো এখনকার দিনে তোমরা যদি একটা হোয়াটসঅ্যাপ বা একটা গুগল ক্রোম বা একটা ইউটিউব ডাউনলোড করো, প্রথমে আনস্টল করে দেখবে 50 MB 60 MB,
তাই না? আগেকার দিনে কী হতো 1 MB 2 MB 5 MBর একটা অ্যাপ হতো, ঠিক আছে? যখন আজ থেকে 2-4 বছর আগে ইউটিউবের সাইজ কত হতো, 7 MB হতো সাইজ, কিন্তু আজকে দেখো সাইজ কত বেড়ে গেছে, তাই না? একটা গেমের সাইজ কত হয়ে গেছে, 1 GB পর্যন্ত চলে গেছে, 2 GB পর্যন্ত চলে যাচ্ছে, তাই না? সেটাকেই বলছে এখানে সাইজটা ইনক্রিজ হয়ে গেছে। ওকে, ফার্স্ট অফ অল এবার দেখো আমরা ট্রান্সলেটার দেখবো। ট্রান্সলেটার কি? ট্রান্সলেটার আমি বারবারই বলেছি ট্রান্সলেটার জিনিসটা সম্বন্ধে, ঠিক আছে? ট্রান্সলেটার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কী করবে, যেটা কিন্তু ট্রান্সলেট করবে। ওকে, কি ট্রান্সলেট করবে? যেটা ট্রান্সলেট করবে হচ্ছে কি, যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা কম্পিউটারকে দিচ্ছি আর কি, কম্পিউটারকে বোঝানোর জন্য যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, কম্পিউটারকে কী করবে, কোনো একটা কোনো একটা সফটওয়্যার হোক বা কোনো একটা পার্টসের মাধ্যমে সেটাকে কম্পাইল করে দেবে। যেমন দেখো, আমি যদি আজকে তোমাদেরকে একটা ফ্রেঞ্চ ভাষা বলি, যেমন যেটা বললাম না, তো ফ্রেঞ্চ ভাষা তোমরা কি বুঝতে পারবে, তাই না? আস্তালা দা ভিস্তা আমি বললাম, আস্তালা দা ভিস্তা, ঠিক আছে? তো আস্তালা ভিস্তা মানে ইংলিশে বলে হাউ আর ইউ, মানে এরকম কিছু একটা, ঠিক আছে? তাহলে আমি যখন ফ্রেঞ্চ বললাম, তোমাকে বুঝতে পারলে আস্তালা ভিস্তা, তাহলে আমি যখনই সেটাকে বুঝিয়ে দিলাম যে আস্তালা ভিস্তা মানে কি হাউ আর ইউ, এবার সাপোজ যখন আমি বুঝিয়ে দিচ্ছি তখনই তো তুমি বুঝতে পারছো। তেমনই ট্রান্সলেটার কী করে, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আছে আমাদের ল্যাঙ্গুয়েজ, সেটাকে কী করে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। ওকে, তাহলে এই ট্রান্সলেটার 3টে ট্রান্সলেটার আছে। ফার্স্ট কি অ্যাসেম্বলার, ভালো করে বুঝিয়ে দেবে 3টে, ঠিক আছে? স্টেটিউন খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। ইট ইজ ইউজ টু ট্রান্সলেট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা ছিল প্রথম যে ল্যাঙ্গুয়েজ, সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যে বিট হায়ার দেন দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ বাট লোয়ার দেন দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা ভালো করে বুঝে না, যে এরই একই কাজ, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা 0-1-এ কনভার্ট করে দেবে। ওকে, নেক্সট দেখো কম্পাইলার। কম্পাইলার কী বলছে, ইট ইজ ইউজ টু কনভার্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে HLL থেকে কী করবে, 0 আর 1-এ কনভার্ট করবে, ঠিক আছে? আর যেটা দেখবে ইন্টারপ্রেটার কি, ইট ইজ এ প্রোগ্রাম হুইচ ট্রান্সলেট স্টেটমেন্ট অফ এ প্রোগ্রাম ইন্টু মেশিন কোডস। ইট ট্রান্সলেট অন স্টেটমেন্ট অফ দ্য প্রোগ্রাম অ্যাট এ টাইম, মানে কি একটা স্টেটমেন্ট একটা সময় করবে, মানে কি খুব ফাস্ট সেটা কাজ করে না। এইবার দেখো এই 3টের মধ্যে ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা আমি গুগল থেকে ডেটাটা নিয়েছি। যেমন দেখো ফার্স্টে দেখো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেখো ফার্স্ট অ্যাপিয়ার কবে এসছে, 1949। আমাদের ইন্ডিয়া কবে স্বাধীন হয়েছে, 1947, 15 আগস্ট, তাই না? তাহলে দেখো আমাদের দেশ স্বাধীন হওয়ার প্রায় 2 বছরের পরেই এসে কি এসছে, প্রথমে দেখো অ্যাসেম্বলি এসছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখো কী এসছে, দেখো 1957-এ, দেখো 1957-এ কী এসছে, দেখো কম্পাইলার এসছে, ঠিক আছে? তারপরে কী এসছে, দেখো ইন্টারপ্রেটার এসছে। ইন্টারপ্রেটার দেখো 1958-এ এসছে। তাহলে দেখো ভালো করে বোঝো, ইন্টারপ্রেটার 1956, এটা 1957, আর এটা 1949। তাহলে দেখো আমরা যেটা পড়ছিলাম না, এই যে কম্পাইলার ফার্স্ট, দেখো এটা কবে এসছে, 1949, তাই না? তাহলে প্রথমে যখন অ্যাসেম্বলার এলো, তখন মানুষ যখন অ্যাসেম্বলার তৈরি করলো, কম্পিউটার সফটওয়্যারটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ মানে 0-1-এ কনভার্ট করার জন্য অ্যাসেম্বলার তৈরি করা হলো, কিন্তু সেটা খুব একটা এফেক্টিভ হলো না, তাই সেটাকে আবার একটু আপডেট করে কী করা হলো, কম্পাইলার করা হলো, তাই না? তারপরে কম্পাইলারতে কী করা হলো, ইন্টারপ্রেটার করা হলো, যেটা তোমাদের এখানে আমি যেটা ভালো করে দিয়ে দিচ্ছি। বোঝাতে পেরেছি? কাজ 3টেরই একই। কী করবে, আমরা যে প্রোগ্রামিংগুলো তৈরি করব সেগুলোকে 0 আর 1-এ কনভার্ট করবে। 3টেরই কাজ একই রকমই, কিন্তু 3টেকে বিভিন্ন রকম সফটওয়্যারের ক্ষেত্রে ব্যবহার করা হয় নিজেদের সুবিধার্থে। বোঝাতে পারছি না? ঠিক আছে, যেমন দেখো তুমি ড্রয়িং করার সময় কী ইউজ করো, পেন্সিল ব্যবহার করো, পেন ব্যবহার করো, কারণ তুমি জানো যে পেন ব্যবহার করলে আমি ইরেজ করতে পারবো না, পেন্সিল ব্যবহার করো। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।